চান করলো, স্কুল গেল না গেল মোবাইল ফোন নিয়ে বসে গেল। সমাজের জন্য তুমি কি করলে? সমাজের জন্য কি তুমি কিছু? মা বাবাকে ধমকি দেওয়া, দেওয়া, এগুলো। আমি শুভেন্দু বিকাশ মন্ডল, এক্স ইন্ডিয়ান আর্মি মেমোরি কমান্ড একাডেমিতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওটা বেসিক্যালি সবার থেকে একটুখানি আলাদা ভিডিও। আজকের ভিডিওটা যে স্পেশালি ইয়াং জেনারেশন, যারা সমাজের মেরুদণ্ড, যুব শক্তি, তাদের জন্যে। দেখো, আমার কাছে বহু গার্জেনের ফোন আসছে আজকালকার দিনে তাদের বাচ্চাদেরকে নিয়ে, যারা বেসিক্যালি 17 থেকে 17, 18, 19, 20, 21, 22 এই যে এজ গ্রুপটা আছে, এই এজ গ্রুপটাতে তারা বাড়িতে নানা রকম জিনিস অ্যাক্টিভিটি করছে। কী রকম অ্যাক্টিভিটি করছে? কিছু জিনিস ডিমান্ড করছে, যেমন ধরো আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও, আমাকে একটা বাইক কিনে দাও, যদি তুমি না দাও তো আমি এটা করে বসবো, তো আমি এটা করব। তো এই ধরনের বাড়িতে নানাবিধ কন্ডিশন দিচ্ছে, নিজের জীবনের সাথে খেলোয়াড় করছে। তো বহু কিছু হচ্ছে, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, চলে যাওয়া, এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো হচ্ছে, সেই রিগার্ডিং আজকের এই ভিডিওটা। দেখো, প্রথমে ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিলাম যে ভিডিওতে আমি কী বলতে চলেছি। এবারে আমি আসছি মেন মুদ্রাতে। প্রবলেম কোথায় আর এই প্রবলেমের সলিউশন কী? প্রবলেম হচ্ছে যে তোমরা আজকে যে জেনারেশন আছো, এই জেনারেশন সব কিছু জিনিস তোমরা হাতের কাছে পেয়ে গেছো, অ্যাভেলেবেল যেটাকে বলে। তোমরা সব কিছু জিনিস ইজিলি অ্যাভেলেবেল, মানে তোমাদের কাছে আজকের দিনে ইন্টারনেট অ্যাক্সেস অ্যাভেলেবেল, তোমাদের কাছে আজকের দিনে যে কোনো কমিউনিকেশান অ্যাভেলেবেল, যে কোনো জিনিস তোমরা চাইলে তোমরা সাধ্যমতো পেয়ে যাচ্ছ। তোমাদের মা বাবারা যারা আছে, গার্জেনরা, তারা সেই নিজেদের সাধ্যমতো তারা সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে মেন একটা বড় প্রবলেম, যেটা আগের জেনারেশন কী হতো, যারা আমরা যখন বড় হয়েছি তখন আমরা কোনো কিছু জানলেও চাইলেও হয়তো পেতাম না, কিংবা চাইলেও হয়তো সেই জিনিসটা আমাদের হাতের কাছে না থাকার জন্যে আমাদের পক্ষে সম্ভব হতো না, গার্জেনের পক্ষে। তো দেখো, আমি তোমাদেরকে এটা বলতে চাই যে তোমরা নিজেদের সঙ্গে যেটা করছো, এই যে মাথা থেকে যে বেরোচ্ছে তোমাদের যে আমি এটা করে বসবো, ওটা করে বসবো, আমি চলে যাব, আমি বাবার সঙ্গে ডিস্টেন্স বানিয়ে নেবো, সম্পর্ক রাখবো না। দেখো, প্রথমত বলতে চাই, কারুর মা বাবা আমাদের হিসেবে, ধর্মের হিসেবে অমৃত পান করেনি যে সারা জীবন তোমাকে বেঁচে থেকে তোমার মাথার উপরে ছাদের মতো সারা জীবন থাকবে, সম্ভব নয়। মা বাবারা নিজেদের একটা কর্তব্য করে, তোমাকে জন্ম দিয়েছে, জন্ম দেওয়ার পর তোমাকে বড় করেছে, সেই বড় করার পরে তারা তাদের নিজেদের কর্তব্য করছে, এবং একটা সময় পিরিয়ড পরে তারা এই পৃথিবী থেকে চলে যাবে। দেন তখন তুমি কি করবে? তখন তুমি কাকে ধমকি দেবে? তখন তুমি কাকে বলবে? এখনও সময় আছে, তোমরা এখনও নিজেদেরকে শুধরে নাও। যদি তোমাদের এই যে জোশটা, এই যে পড়াশোনা যে করি তোমাদেরকে মা বাবারা বড় করছে, এই জিনিসটা তোমরা যদি তোমাদের নিজেদের জীবনে ডেভেলপমেন্টে কাজে লাগাও, মানে ডেভেলপমেন্ট মানে ইন দ্য মিনস তোমরা যে কোনো গভর্নমেন্ট জব, কিংবা তোমাদের লাইফ সিকিওর, কিংবা যে কোনো বিজনেস, সেখানে যদি লাগাও, আমার মনে হয় অনেক বেটার রেজাল্ট পাবে। দেখো, জীবন অনেক বড়, অনেক লম্বা। একটা রাত মানুষের কাছে কাটানো খুব দুষ্কর হয়ে ওঠে, সেখানে মিনিমাম একটা মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 70 বছর কাছাকাছি বাঁচে। তো এই জীবনটা যেটা তোমার যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডটা অনেকটা লম্বা, এটা খুব ভালোভাবে কাটাও, সোসাইটিতে নিজের একটা জায়গা নাও। তোমরা যদি জীবনে একটা ভালো কিছু পেয়ে যাও, ভালো কিছু জায়গায় পৌঁছে যাও, তো তুমি তো নিজে, তোমার তো চেঞ্জ হচ্ছে, কিন্তু সব থেকে বেশি যদি কেউ খুশি হয় আজকের দিনে, যাকে তোমরা ধমকি দিয়ে চলেছো, সেই হচ্ছে তোমার মা বাবা। সেই মা বাবা সব থেকে বেশি খুশি হবে। তোমরা একবার ভেবে দেখো দেখিনি, যে মা বাবা তোমাদেরকে জন্ম দিয়ে বড় করেছে, যারা তোমাদের জন্য এত কিছু লড়াই লড়ে চলেছে সমাজেতে, তাদেরকে তোমরা ধমকি দিচ্ছ, তাদেরকে বলছো আমাকে এটা কিনে দাও, না হলে আমি আমার এরকম কিছু একটা কারবাই করে বলবো, যাতে আমার জীবনের সঙ্গে আমার কিছু একটা ক্ষতি হয়ে যায়। তো দেখো, ক্ষতি যেটা হওয়ার সেটা নিজের সাথে হয়, মা বাবা দুঃখ করবে, কষ্ট পাবে, কিছুদিন কাঁদবে, তারপর যার নিজের লাইফ ট্র্যাকে চলে আসে। তো বিরাট কিছু যে চেঞ্জমেন্ট হয়েছে না, তো নিজের সঙ্গে ক্ষতি করো না। বারবার বলছি, যেটা পেরিয়ে গেছে সেটা পেরিয়ে গেছে, সামনে বহু দিন পড়ে থাকে, বহু সময় পড়ে আছে এখনও তোমাদের হাতে। তোমরা ভালোভাবে প্রিপেয়ার হও, ভালোভাবে প্রিপারেশন নাও, দেশের জন্য কিছু করো, সমাজের জন্য কিছু করো, নিজের পরিবারের জন্য কিছু করো। অ্যাটলিস্ট এগুলো যদি করতে পারো, দেখবে নিজেকে কত ভালো মনে হবে, নিজেকে মনে হবে হ্যাঁ, আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কিছু একটা সার্থক হয়েছি। বাকি দেখো, পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করলে, বড় হলে, বাঁচলে, নিজে খেলে, মরে গেলে, ব্যাস হয়ে গেল। কিন্তু সমাজের জন্য তুমি কী করলে? সমাজের জন্য কি তুমি কিছু করেছো? না নিজের জন্যই শুধু করে চলেছো? নিজের জন্য তো অনেকেই করে চলেছে, সমাজের জন্য খুব কম লোকই করে। তো নিজেদের চেষ্টা করো সমাজের জন্য কিছু করার। নিজেরা সেটেল হও, নিজেরা একটা চাকরি বাকরি জোগাড় করো, তারপরে নিজেদের জন্য কিছু করো। দেখবে নিজেদের কত ভালো লাগবে। যতক্ষণ না তোমরা এই রকম কিছু একটা অর্জন করতে পারছো, ততক্ষণ এই মা বাবাকে ধমকি দেওয়া, দেওয়া, এগুলো বন্ধ করো। আর কাইন্ডলি যারা পড়াশোনা করে, যারা স্টুডেন্ট, তাদের কাছে এইসব জিনিসগুলো মানাই না। কারণ আমার মনে হয় তাদের কাছে টাইম কোথায়?
একটা যে স্টুডেন্ট, যে একটা ছাত্র হয়, তার কাছে তার জীবনের শিডিউল হওয়া কি উচিত? সে সকালে উঠলো, পড়াশোনা করলো, স্কুল গেল, স্কুল থেকে এলো, একটুখানি খেলাধুলা করলো, সন্ধ্যাবেলা আবার পড়তে বসলো, রাতে খাবার খেলো, শুয়ে পড়লো। এটা হচ্ছে একটা স্টুডেন্টের ডেলি রুটিন হওয়া উচিত। সেখানে একটা স্টুডেন্টের আজকের দিনে কী রুটিন? সকালে উঠছে লেটে ঘুম থেকে, 8:30 9টা, চান করলো, স্কুল গেল না গেলো মোবাইল ফোন নিয়ে বসে গেল। বিকেলবেলাতে সেম কাহিনী, স্কুল থেকে এলো, পড়লো না পড়লো উচ্ছনে গেল, রাতের বেলাতে আবার মোবাইল নিয়ে আড্ডা, সব কিছু চলছে। শুধু দুটো জিনিস নেই, সেটা হচ্ছে পড়াশোনা নেই আর নিজের লাইফ ডেভেলপমেন্ট নেই। তো ভাই দেখো, আমি তোমাদেরকে বেশি ভিডিও লম্বা করতে চাই না। এই ভিডিওটা তো এটা বলতে চাই, যারা যুব সমাজ, যারা আজকালকার দিনে তাদের আছে সমাজে মেরুদণ্ড, নিজেরা ভালোভাবে পড়াশোনা করো, নিজেদের ভালোভাবে ডেভেলপমেন্ট করো, ভালোভাবে গ্রোথ করো। প্রচুর লটস অফ জবস অ্যাভেলেবেল আছে মার্কেটে, প্রচুর বেরোয়, প্রতি সপ্তাহে বেরোয়। চেষ্টা করো যে কিছু একটা অর্জন করা, নিজের লাইফকে সিকিওর করার। বাকি আমার এটা আজকে মনে হলে ভিডিওটা করা উচিত ছিল, তাই আমি করলাম। একজন নাগরিক হিসেবে, একজন সোসাইটির, সমাজের একজন বলতে পারো একজন সিটিজেন হিসেবে আমার উচিত ছিল মনে হলো করা। বাকি যার ভালো লাগবে শুনবে, যা ভালো না লাগবে এ কান দিয়ে ঢুকে ও কান দিয়ে বের করে দেবে। এতটাই বলা ছিল। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।